আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে গাব বানানি খাওয়াবো, দেখাবো আর কি কীভাবে বানাইতে হয়। প্রথমে গাবগুলো ধুয়ে নেবেন, বালতিতে করে ভালো করে ধুয়ে নেবেন। যে পাত্রে গাবগুলো উঠিয়ে রাখবেন ওই পাত্রটা ভালো করে ধুয়ে নেবেন। ভালোভাবে বালু থাকতে পারে, গাছের ময়লা থাকতে পারে নিচের, এই জন্য ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হলে উঠিয়ে নেবেন একটা ভাণ্ডে। গাবের গায়ে কিন্তু ময়লা থাকে, অনেক সময় ডলে ডলে উঠাতে হয়। দেখুন আমি কীভাবে উঠাচ্ছি, এই যে ময়লা রয়ে গেছে, এই জন্য আমি আবার উঠিয়ে নিলাম, ডলে ডলে ধুয়ে নিলাম। দেখুন বালতির পানিগুলো কিন্তু ময়লা হয়ে গেছে, কাদা কাদা। আমার কিন্তু প্রায় সব উঠানো শেষ, উঠানো হয়ে গেছে। দেখুন এখন একটা আছে, আমি এখন পানিগুলো ফালাই দেব। পানিগুলো ফালাই দিয়ে বালতিটা ভালো করে ধুয়ে নেব। তারপর বালতির ভিতরে আমি আবার রাখবো। বালতি বা যে কোনো পাত্রে আপনি ধুয়ে আবার ওই ভাণ্ডটা রাখতে পারেন পাত্রে। হয়ে গেছে আমার, এখন এইটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি গাছ ছিলছি, দেখুন কীভাবে ছিলতেছি বডি দিয়ে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। খুব ভালোভাবে দেখুন যে কীভাবে ছিলতে হয়। যাতে ছোকা না থাকে এমনভাবে ছিলতে হবে। আমার ভাই বোনেরা তারাই আছে, আমি কোন সময় বানাইয়ে দেব খাওয়ার জন্য, বসে আছে। একজন আর দিছি ক্যামেরা ধরতে, আর দুইজনে দাঁড়িয়ে রয়েছে। আন্টি পাশে আসছিল, দাদু ছিল পাশে। দেখুন আমি ছিলতেছি, সবাই গ্রাউ দিয়ে বসে রয়েছে, কোন সময় সবাই খাবে। খুব সুস্বাদু এটা খেতে, কিন্তু গাব বানানি। দেখুন ভালো করে কিন্তু ছিলতে হবে এটা। গাবের ভিতরে কিন্তু কালা কালা দাগ থাকতে পারে, ওই দাগগুলো ফালাই নেবেন। পানির ভিতরে পড়লে কিন্তু কালা কালা দাগ হয়ে যায়, ওগুলো ফালাই নিতে হবে। আমার হয়ে গেছে সবগুলো সেলা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালো করে সেলা হয়ে গেছে। এখন আমি কাটবো, দেখুন কিভাবে কাটি, পিস পিস করে। দেখুন কিভাবে কাটি। চিড়ে চিড়ে করে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালো করে কাটতে হবে। যত ছোট ছোট করে কাটবেন তত গাবটা নরম হবে, খেতে মজা হবে। দেখুন একবার গাব বানানি খেলে আবার খেতে মন চাইবে আপনাদের। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা দিছি যার কাছে ধরতে, সে কিন্তু ভালো মতন ধরতেই পারল না। হয়ে গেছে আমার কাটা। এখন
আমি সবার প্রথমে দিব মরিচ দিব। দেখুন আমি দিতেছি 1 মিনিট। মরিচ পরিমাণ মতো মরিচ দিয়ে দিতে হবে, তারপর সুন্দর করে মাখাতে হবে। সুন্দরভাবে মাখাবেন। আপনি আটি নাও নিতে পারেন, আটিটা খাবার শেষে যদি চেয়ে চেয়ে খায় অনেক ভালো লাগে খেতে। দেখুন খুব ভালোভাবে মাখায় নিতে হবে। দেখুন ভালোভাবে মাখায় নিতে হবে। মাখানো হয়ে গেলে সরিষার তেল দিবেন। দেখতে পাচ্ছেন পরিমাণ মতন সরিষার তেল। সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন খুব ভালো করে। মাখানো সরিষার তেল মাখানো হয়ে গেলে নুন দেবেন। ভালো করে মাখায় নিতে হবে সরিষার তেল দেওয়ার পর, তারপর নুন দিয়ে দিবেন। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। নুন দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে। মাখানো কমপ্লিট। এখন আমরা খাবো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন খুব ভালো লাগতেছে, লাল টকটকে। একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। কেমন হয়েছে সাকিব? ভালো হয়েছে, খুব ভালো, খুব মজা। তোমাদের কেমন লাগছে? খুব ভালো। তোমাদের খুব মজা, সেই মজা হয়েছে। গাব্বানিটা অনেক মজা, হেপি, দারুণ টেস্টি।